হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। ৪৮ ঘণ্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা রাখবো আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। যদি আবারও কাল ক্ষেপণ করে তাহলে আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ। ২৬ মের মধ্যে দায়িত্ব না দিলে আদালত অবমাননা হবে দাবি ইশরাকের আইনজীবীর। আপিলের ঘোষণা রিট খারিজ। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। অন্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ এনসিপি নেতাদের। দিল্লির প্রেসক্রিপশনে চলতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। ২০০৮ নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক। ব্যবস্থা নিতে ইসিকে সংস্থার চিঠি। মিথ্যা তথ্য দেয়ায় নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশ ইন। বিভিন্ন সীমান্ত থেকে আরও ৮৩ জনকে জোর করে পাঠালো বিএসএফ।